তৃতীয় জুমা, রজব মাসের তৃতীয় জুমা, যে আমরা সমবেত হয়েছি জুমার নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে যে আমরা মসজিদে এসেছি নামাজ আদায় করার জন্য, আল্লাহ তাআলার বড় মেহেরবানি। আবার বলি সবাই আলহামদুলিল্লাহ। মসজিদ আসছি, মসজিদ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্থান। এই মসজিদ হচ্ছে মুসলমানদের একটি প্রাণ কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে শাদী সবকিছু মসজিদকে নিয়ে হয়। তাহলে মুসলমানের প্রাণ কেন্দ্র হচ্ছে মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ থেকে সবকিছু ফয়সালা, সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের প্রথম যুগে মসজিদে সবকিছু ফয়সালা করা হতো। বিয়ে শাদী, সামাজিক সমস্যার সমাধান সবকিছু মসজিদে বসে সমাধান করত। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এটি খুবই গুরুত্বপূর্ণ স্থান। আমরা যখন মসজিদে আসব তখন আদর সহকারে থাকব, বসব। কোনো দুনিয়াবি কথাবার্তা চলবে না, যেহেতু এটা আল্লাহর ঘর। দুনিয়াবি কোনো কথাবার্তা চলবে না। এখানে শুধু চলবে নামাজ, দোয়া, জিকির, আজকার, আদর। এগুলো হচ্ছে আল্লাহর ঘরের সৌন্দর্য। তাহলে আমরা মুসলমান হিসেবে, আমরা ইমানদার হিসেবে এটি হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। যত সম্ভব আমরা ভদ্রতা বজায় রাখব। যেহেতু আল্লাহর ঘর, নম্রতা, ভদ্রতা এগুলো আমরা খেয়াল রাখব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, এটা কোরআন শরীফের আয়াত। মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ সমূহ, ইন্নামা ইয়া'মুরু, রক্ষণাবেক্ষণ করবে, সংরক্ষণ করবে, আল্লাহর ঘরের পরিচর্যা করবে, সৌন্দর্য মণ্ডিত করবে আল্লাহর ঘরকে। মান আমানা বিল্লাহ, কারা? যাদের ঈমান রয়েছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যাদের পরকালের ভয় রয়েছে, যাদের মধ্যে ঈমান রয়েছে, যারা ঈমানদার মুসলমান, পরকালের ভয় রয়েছে। ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এবং যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে। ওয়া আতাজ যাকাতা, এবং যারা যাকাত দেয়। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করে না। তাহলে যাদের মধ্যে ঈমান রয়েছে, যারা পরকালকে ভয় করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, নামাজ পড়ে, ওয়া আতা যাকাতা, যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করে না। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এবং যাদের জন্য রয়েছে হেদায়েতের পথ, তারাই আল্লাহ তাআলার মসজিদকে কি করে? রক্ষণাবেক্ষণ করে, সংরক্ষণ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। তাহলে এই আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করার জন্য
যে কোয়ালিটি দরকার, যে যোগ্যতা দরকার, সেগুলো হচ্ছে কি? মান আমানা বিল্লাহ, তার মধ্যে কি থাকবে? ঈমান থাকবে। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের ভয় থাকবে, ডর থাকবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, সে নামাজ কায়েমকারী হবে, নামাজ প্রতিষ্ঠাকারী হবে, নামাজ পড়বে। ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত দিবে, নিসাব পরিমাণ মাল থাকলে যাকাত দিবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা, সেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করে না, অন্য কাউকে, অন্য কোনো শক্তিকে ভয় করে না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তার জন্য হেদায়েতের পথ রয়েছে। তাহলে মসজিদের খেদমত করার জন্য, মসজিদকে সংরক্ষণ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই গুণগুলা, এই কোয়ালিটিগুলা থাকতে হবে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আরেকটি আয়াত বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, অর্থাৎ মুশরিকরা হতে পারে না, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদকে রক্ষণাবেক্ষণকারী এমন হতে পারে না যে মুশরিক, কাফের। আলা আনফুসিহিম, যে নিজেকে মুশরিক হিসাবে পরিচয় দেয়, কাফের হিসাবে, বেঈমান হিসাবে নিজেকে পরিচয় দেয়, এমন কেউ মসজিদের রক্ষণাবেক্ষণকারী, সংরক্ষণকারী, পরিষ্কার পরিচ্ছন্নকারী হতে পারে না। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন, যদি কোনো মুশরিক, বেঈমান যদি মসজিদের রক্ষণাবেক্ষণকারী হয়, উলাইকা হাবিতাত আমালুহুম, তার আমলসমূহ নষ্ট হয়ে যাবে, তার কর্ম, তার সকল কাজ কর্ম, ইবাদত সব কিছু নিষ্ফল। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান নাই, বেঈমান, সে যদি আল্লাহর ঘর নির্মাণ করে, সে যদি আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করে, এরপরেও তার আমল সবগুলো কি? নিষ্ফল, কোনো কাজে আসবে। ঈমান লাগবে, পরকালের প্রতি ডর ভয় থাকতে হবে। তাহলে এই কোয়ালিটি, এই গুণগুলো থাকতে হবে। হাদিস শরীফের ইরশাদ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করবে। মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করবে। তাহলে মসজিদ নির্মাণ করা, আল্লাহর ঘর নির্মাণ করা অনেক গুরুত্বপূর্ণ কাজ, সওয়াবের কাজ। এই হাদিসটা বুখারী শরীফে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। তাহলে যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মসজিদের খেদমতদার বানায়। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন
মসজিদের খেদমত করার তৌফিক প্রদান করে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। ইযা রাআইতুমুর রাজুলা, তোমরা এমন ব্যক্তিকে দেখবে, ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহুল ঈমান, যে মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, মসজিদকে সংরক্ষণ করবে, মসজিদের হেফাজত করবে, ফাশহাদু লাহু বিল ঈমান, সে কি করবে? ঈমানের সাক্ষ্য দিবে, আমি ঈমানদার, আমি ঈমানদার, সেটা সাক্ষ্য দিবে। ফাইন্নাল্লাহা তাআলা, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর মসজিদ সমূহ রক্ষণাবেক্ষণকারী, মান আমানা বিল্লাহ, সে কি হবে? ঈমানদার হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে ভয় করবে। ওয়া আকামাস সালাতা, সে নামাজ কায়েমকারী হবে, সে নামাজ আদায়কারী হবে। নামাজ কায়েম করা মানে নামাজ আগে নিজে পড়া, নিজেকে আদায় করতে হবে। নামাজ কায়েম করা মানে যে সমাজের মধ্যে সবাইকে নামাজ পড়তে হবে, অথবা সংসদের মধ্যে একটি বিল আনবে, বাংলাদেশের সকল মানুষকে নামাজ পড়তে হবে, সেই আইন পাস হবে, বাংলাদেশের সকল মানুষের উপর আইন চাপিয়ে দেওয়া হবে, প্রত্যেককে নামাজ পড়তে হবে, এইরকম না। নামাজ কায়েম করা মানে এরকম না যে সংসদের মধ্যে একটি বিল পাস হবে, সেই বিলের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে হবে, সেই রকম না। নামাজ কায়েম করা মানে নামাজ আগে নিজের শরীরের মধ্যে নিজের কাছে প্রতিষ্ঠা করা, তার মানে নিজে আগে পড়া। নামাজ নিজে পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য তাগিদ দিবে, উদ্বুদ্ধ করবে, সে পরবর্তীতে সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করবে, পরবর্তীতে সকলকে নামাজ পড়ার জন্য আহ্বান করবে। এটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আকিমুস সালাত ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, তাহলে সে কি হবে? যাকাত আদায়কারী হবে। যদি নিসাব পরিমাণ মাল থাকে তাহলে সে যাকাত দিবে। নিসাব পরিমাণ মানে যার মধ্যে 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ, টাকা পয়সা 1 বছর জমা থাকবে, এটা হচ্ছে নিসাব। এই পরিমাণ যার কাছে টাকা থাকবে, জমা টাকা থাকবে, 1 বছর অতিবাহিত হবে, তাকে যাকাত দিতে হবে। যাকাত এটা ফরজ। তাহলে নামাজ যেভাবে ফরজ, যাকাত দেওয়া ফরজ। আমরা জরিপ করলে দেখা যাবে অনেক মানুষ নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও যাকাত দেয় না। 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রৌপ্য, এই পরিমাণ যদি